রোডটা কি লাগছে দেখো, চারিদিকে জঙ্গল আর পুরো ফাঁকা রাস্তা, জাস্ট দারুণ লাগছে। আজকে ওয়েদারটা প্রথম থেকে বলে আসছি, দারুণ ওয়েদার পেয়েছি। তো সেই তো এখানে আমরা মোটামুটি রাস্তা ক্লিয়ার পেয়েছি, আর দেখতেই পাচ্ছ পুরো এতটা। তো আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম, আর প্রচণ্ড বৃষ্টি হলো। ডান দিকে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো অনেকদিন বাদে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমরা যাব দীঘা। তো আজকে আমাদের ব্যাগ বাঁধা হয়ে গেছে, আমরা রেডি মোটামুটি। তো চলো দেখা হচ্ছে রাস্তায়। তো মোটো ব্লগ সেট আপে চলে এসেছি, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আপাতত ধরলাঙ্গায় আছি। ধরলাঙ্গায় আগে ফিউল আপ করবো, ফিউল আপ করে আমরা রওনা দেবো। এখন ঘড়িতে বাজে 11:40। তো হালকা হালকা বৃষ্টি হচ্ছে, রাস্তায় কোথাও বৃষ্টি পাবো কিনা জানি না, যদিও রেনকোট নেওয়া আছে। তো বেরোনোর কথা ছিল আমাদের প্রায় 11টা, আস্তে আস্তে একটু লেট হলো। তো আগে বাইকটাকে ফিউল আপ করে নিই। এটা ফুল করে দেবো। বাস বাস, ঠিক আছে। তো আমাদের ফিউল আপ করা হয়ে গেল। ফিউল আপ করে এবার বেরিয়ে পড়লাম। ঘড়ির কাঁটা বলছে 11:43। আমরা ধলডাং থেকে জাস্ট রওনা দিচ্ছি, আর এখান থেকে প্রায় 222 কিলোমিটার রাস্তা, অনেকটাই। তো কতটা কি টানা যায় দেখা যাক। আর হালকা বৃষ্টি পড়ছে। তো সকালবেলায় বা কালকে দেখেছিলাম, বৃষ্টির সম্ভাবনা সেরকম দেখতে পাচ্ছিলাম না। তো দেখা যাক রাস্তায় কোথায় কি বৃষ্টি পাই, সেরকম বৃষ্টি হলে দাঁড়াতেও হতে পারে। আর বাইকটা আজকে ঠিকঠাক মানে ধীরে সুস্থেই চালাবো। আর আমরা আজকে সিঙ্গেল মানে একটা বাইকেই দুজন যাচ্ছি, আরেকজন কে যাচ্ছে সেটা তোমাদেরকে দেখাতে পারবো না এই মুহূর্তে। তো স্পেশাল একজন কেউ যাচ্ছে আজকে। কিন্তু মেঘের ওয়েদারটা মোটামুটি ঠিকঠাক আছে, বাট বৃষ্টিটা একটু আধটু হচ্ছে, হয়তো অতটা অসুবিধা হবে না। আর বাইকে ফিউল আপ করলাম, প্রায় 1300 টাকার মতো পেট্রোল লাগলো। আমার অলরেডি রিজার্ভে পড়েছিল। তো অনেকদিন পর একটা লং ট্যুরে যাওয়া হচ্ছে। মাঝখানে সেই আমরা গিয়েছিলাম ডিসেম্বরে, সিকিম রাইড করেছিলাম। অনেকে হয়তো দেখেছো ভিডিওগুলো। তারপর থেকে সেরকম কোনো রাইড করা হয়নি, কাজের ব্যস্ততার কারণে হয়তো বেরোনো হয়নি। অনেকে হয়তো জানো যে ওয়েডিং ফটোগ্রাফি করি, তো সেই কারণে কিছুটা ব্যস্ত ছিলাম। তো অনেক দিন পর আবার বেরোচ্ছি দীঘা ট্যুর, তাও আবার একটাই বাইকে দুজনে যাচ্ছি। অন্যান্য বারে সাথে গ্রুপ থাকে, এবারে একটা বাইকে সিঙ্গেল মানে দুজন মিলে যাচ্ছি। তো তোমাদেরকে ইনফরমেশন দেবো, যা যা আমার সম্ভব হবে, যেটা এটা ইনফরমেশন দিতে পারবো ইনফরমেশন দেবো, রাস্তার ইনফরমেশন বা দীঘাতে যে কিছু ইনফরমেশন তোমাদেরকে দেবো। তো ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তো বাইকের ট্রিপটা আমি জিরো করতে ভুলে গিয়েছিলাম, কতটা কিলোমিটার হচ্ছে সেটাও দেখবো ভাবলাম। বাইকের ট্রিপটা জিরো করতে হবে। এখন প্রায় আমাদের বাঁকুড়া টাউন থেকে অ্যাভারেজ 8 থেকে 10 কিলোমিটার চলে এসেছি। তো বাইকের ট্রিপটা একবার জিরো করে নেব, তাহলে টোটাল কতটা যাওয়া আসা বা ঘুরোতে কতটা অ্যাভারেজ মাইলেজ হচ্ছে সেটা বোঝা। তো ঘড়িতে এখন বাজে 11:50, আর আমরা সবেই ধলডাং থেকে বেরোলাম, মিনিট 7 হলো। রাস্তা মোটামুটি আজকে ফাঁকাই আছে, হয়তো জ্যাম পেতে পারি সামনে, যেহেতু এটা মোটামুটি অফিস টাইম বলতে পারো, জ্যাম পেতেই পারি। তো দেখা যাক। আর গড়বেচার ওই দিক থেকে হয়তো জ্যাম থাকতে পারে। তো আমরা দিনের বেলাতেই বেরোলাম। আমরা মানে হয়তো চাইলে ভোরবেলায় বেরোতে পারতাম, বাট দেখছি অতটা প্রয়োজন নেই। আমরা এই টাইমটা বেরোলে অ্যাভারেজ হয়তো 5টা-6টার দিকে হয়তো পৌঁছে যাব। তো সেরকম কিছু চাপ নেই আমাদের। আর আমরা টোটাল 3 দিনের
মানে যাওয়া আসা মিলিয়ে 3 দিনের আমরা ট্যুর করছি। আজকে যাচ্ছি, আজকে ডেটটা হচ্ছে 6 তারিখ, 6 আগস্ট, আর আমরা ব্যাক করব 8 তারিখে। তো বাইকে হাওয়া চেক করালাম, বাইকে অনেকটাই হাওয়া কম ছিল। সামনেরটাই 28 দেওয়া থেকে তার জায়গায় ছিল 22, আর পিছনেরটাই তো অনেকটাই কম এসেছিল, তো সেই কারণে হ্যান্ডেলটা বাবেল করলো। সামনেরটা পিছনেরটাই 10 হাওয়া ছিল, মানে অনেকটাই কম, যেখানে 40 হাওয়া থাকা, 40 হাওয়া থাকার কথা, অনেকটাই কম হাওয়া ছিল। তো বাইকটা সেই কারণে হয়তো ঠিকঠাক চলছিল না। তো আমরা এই পৌঁছালাম সবে কালিচান, আর এখানে হালকা হালকা 2-1 ফোঁটা বৃষ্টি পাচ্ছি। আশা করে আজকে বৃষ্টিটা খুব একটা পাবো না, তারপর কি হয় সেটা তো ওয়েদার উপর ডিপেন্ড করছে। তো আমরা এখন বিষ্ণুপুর পৌঁছে গেছি, আর এখন বিষ্ণুপুর ফ্লাইওভার ক্রস করব। তো বিষ্ণুপুরের ফ্লাইওভারটা হওয়ার পরেই ফার্স্ট টাইম বাইক নিয়ে বেরোচ্ছি আমি। আর সামনে স্কুটি নিয়ে একটা লোক মানে এত রাফভাবে চালাচ্ছে, কিছু বলার নেই। একে তো হাফ হেলমেট পরে আছে। তো আজকে ওয়েদারটা কিন্তু দারুণ, জাস্ট মজা চলে আসছে। রোদ নেই, একটুও গরম নেই, আর বৃষ্টি 2-1 ফোঁটা পেলাম যখন বেরোলাম, তখন 2-1 ফোঁটা পেলাম, বাট এখন কোনো বৃষ্টি নেই। আর বিষ্ণুপুরের ফ্লাইওভারটা বেশ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। তো এখন ঘড়িতে বাজে 12টা 24। আমরা ধলডাং থেকে বেরিয়েছিলাম প্রায় 11টা 43 সামথিং কিছু। তো আমরা ধীরে সুস্থেই চালাচ্ছি, বেশি তাড়াহুড়ো নেই। আর ওয়েদারটা বেশ সুন্দর বলে আজকে বেশ একটু অন্যরকম ফিল, আর সাথে একটা পছন্দের মানুষ যদি থাকে তাহলে তো আর কিছু বলার নেই। আর আমাদের আরেকটা প্ল্যান হয়েছিল বেনারস, যেহেতু অনেকদিন আমরা কোথাও ট্যুরে যাইনি, তো বেনারসটা প্ল্যান হচ্ছিল, এই মাসেই যাওয়ার কথা ছিল। তো দীঘাটা আমাদের হঠাৎ করে প্ল্যান হলো, তো দীঘা বেরিয়ে পড়লাম। আর এই দিকটা এখনও কমপ্লিট হয়নি, চলছে কাজ। এখন আপাতত কাজ বন্ধ আছে, দেখতে পাওয়া যাচ্ছে। এখনো অনেকটা রাস্তা, এখনো 4 ঘন্টা 4 মিনিট, 191 কিলোমিটার। আমরা এই সবে জাস্ট 40-45 কিলোমিটার হয়তো এলাম। তো সকাল থেকে কিছু খাওয়া হয়নি, হালকা করে খিদে পেয়ে গেল, টিফিন করব, দেখি কোথাও দাঁড়াবো। তো বেশি দূর আমাদের বাইক চালানো হলো না, তার মধ্যে খিদে পেয়ে গেল, হালকা করে একটু চা টিফিন কিছু খাবো। রোডটা কি লাগছে দেখো, চারিদিকে জঙ্গল আর পুরো ফাঁকা রাস্তা, জাস্ট দারুণ লাগছে। আজকে ওয়েদারটা প্রথম থেকে বলে আসছি, দারুণ ওয়েদার পেয়েছি, তো সেই কারণে একটা মজাই অন্যরকম। আর সাথে এইরকম একটা লোকেশন দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিকে পুরো শালবন, আর সুন্দর রাস্তা, রাস্তায় কোনো খালডোব সেরকম পাইনি এখনো পর্যন্ত, পুরো রাস্তা ক্লিন আছে, বাইক চালিয়েও বেশ মজা। আর এরকম রাস্তা পেলে তো আর তো কিছু বলার নেই। সাথে বললাম পছন্দের মানুষ প্লাস বাইক, আর কি চাই। আর বৃষ্টি যেহেতু হয়নি সেই কারণে আমাদের আরও বেশ ভালোই লাগছে। বৃষ্টি হলে হয়তো টুকটাক ব্লগ যেটা করছি সেটাও করতে পারতাম না, আর বেশি বৃষ্টি হলে তো দাঁড়াতেও হবে, আমাদের টাইমটা অনেকটা লেগে যাবে। আমরা মোটামুটি এখন 70-80-তে ক্রুজ করছি। তো ম্যাপের টাইম বলছে 3 ঘন্টা 42 মিনিট লাগবে, যদিও আমরা টানা চালাবো না, দাঁড়াবো। এখন একবার হালকা করে কিছু টিফিন করব, আর চা খাবো একটু, দিয়ে আবার কন্টিনিউ করব। তো রাস্তাটা যেহেতু ভালো সেই কারণে দাঁড়ানোর এখন ইচ্ছেটাও যাচ্ছে না, একটু বেশ মজা পাচ্ছি চালিয়ে। দেখি এখানেই কোথাও একটা ব্রেক নিতে হবে। তো এখন ঘড়িতে বাজে 2:07, আর আমরা এখন মেদিনীপুর ঢুকে গেছি। এখনও প্রায় 119 কিলোমিটার। তো আমরা খুব এনজয় করতে করতে আসছি, যেহেতু আজকে ওয়েদারটা দেখতেই পাচ্ছ, খুব সুন্দর একটা ওয়েদার, রোদ নেই। আর আমরা এখন টোলগেট ক্রস করব। এখান থেকে 119 কিলোমিটার, ঘড়ির টাইম বলছে প্রায় 2 ঘন্টা 31 মিনিট। তো এখন ঘড়িতে বাজে 2:09, আমরা মোটামুটি কিছুটা গিয়ে
দাঁড়াবো, খাওয়া দাওয়া করব, তারপর আবার কন্টিনিউ করব। তো আজকে ওয়েদারটার জন্য স্পেশালি বারবার করে বলছি, ওয়েদারটার জন্য এত সুন্দর একটা আমেজিং যে ওয়েদারটা রয়েছে, মানে যে মজাটা বলে বোঝানো যাবে না। যারা এই ওয়েদারে ঘুরতে পেয়েছো তারা বুঝতে পারবে যে মজাটা কীরকম। আর আমরা বেশ গল্প করতে করতে একটু মাঝে মাঝে গল্প করছি, স্লো করছি, নিজেদের মতো করে আসছি, কোনো তাড়াহুড়ো নেই। তো মোটামুটি অ্যাভারেজ দেখতে গেলে টাইমটাও ঠিকই আছে। আমরা প্রায় 110 কিলোমিটার চলে এসেছি, আর এখনো হাফ আছে প্রায়। তো এইখানে জায়গাগুলো আমাকে একটু ম্যাপে ভালো করে দেখে নিতে হবে কোন দিক দিয়ে যেতে হবে, আমার ঠিকঠাক এক্সপিরিয়েন্স নেই এই দিকটা। আপাতত তো ম্যাপ বলছে সোজা রাস্তা, কোনো চাপ নেই। এদিকে হয়তো বৃষ্টি হয়েছে ভালোই, সকাল দিকে হয়তো হয়েছে, রাস্তায় জল জমে আছে এখনো। আর আমরা কিন্তু রাস্তা একদম জ্যাম পাইনি, রাস্তা ফাঁকা পেয়েছি, পুরো বেশ সুন্দরভাবে চালিয়েছি এবং রাস্তাটাও ঠিকঠাক ছিল, ক্লিন রাস্তা বলতে পারো। তো রাস্তায় খুব একটা বেশি ব্লক করছি না, কারণ এখনও আমাদেরকে যেতে হবে প্রায় 115 কিলোমিটার সামথিং। আর চার্জিংয়ের একটা ব্যাপার আছে, চার্জ শেষ হয়ে গেলে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো না অনেক কিছু। তো সেই কারণে একটু একটু করে ভিডিও বানাচ্ছি, যখনই সুযোগ হচ্ছে মনে হচ্ছে যে তোমাদেরকে বলি। আর এমনি আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, যেহেতু আগে আমরা রাইড করেছি, আগে বলতে আমি করেছি, বাট আমার সাথে যে আছে সে হয়তো এত বড় রাইড করেনি, এই ফার্স্ট টাইম ওর। কেমন এক্সপিরিয়েন্স লাগছে সেটা পরে জানতে পারবো। কি লোক রে বাবা, দেখছে গাড়ি আসছে মোচাড়ে ঢুকিয়ে দিচ্ছে। তো আগের রাইডটা বেশ ভালোই কাটিয়েছি আমরা। আগের রাইডটা তো অনেকে দেখেছো ভিডিওগুলো, প্রায় আমাদের 8 দিনের ট্যুর ছিল ওটা, যাওয়া আসা মিলিয়ে 8 দিনের ট্যুর ছিল। আর বাঁকুড়া থেকে শিলিগুড়ি আমি চালিয়ে গিয়েছিলাম পুরোটা, এবং শিলিগুড়ির থেকে বাঁকুড়া এসেছি সেটাও আমি কন্টিনিউ চালিয়ে এসেছি। মানে কন্টিনিউ বলতে বুঝতে পারছো, রাস্তার মধ্যে যেটা দাঁড়াতে হয় খাওয়া দাওয়ার জন্য বা ব্রেক নেওয়ার জন্য, সেইটুকুই দাঁড়িয়েছি। বাট ওভারঅল আমিই চালিয়েছি, বেশ মজা পেয়েছি, আর এটাতেও ভালোই মজা পাচ্ছি। তো যেহেতু অত বড় একটা ট্যুর করেছি, আমার কাছে ওটা অনেক বড়ই ট্যুর, সিকিম ট্যুর, দার্জিলিং ট্যুর, আমার কাছে তো একটু বড়ই ট্যুর। এবার তোমাদের জানি না তোমরা কে কতটা ট্যুর করেছো, তো সেই ট্যুরটা করার এক্সপিরিয়েন্সটা আছে বলে আজকে সাহস করে একটা বাইকে দুজন মিলে বেরিয়ে যেতে পারলাম, সেই এক্সপিরিয়েন্সটা আছে বলেই, নইলে কিন্তু হয়তো সম্ভব হতো না। তো এটা তো আশা করি প্রচুর মজা করব, তোমাদেরকে এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করব, তোমরাও এনজয় করো। দেখো তোমরাও চাইলে আসতে পারো, তোমাদেরকে ইনফরমেশন দেওয়া হবে যে কিভাবে আসবে, বা মানে রাস্তার ইনফরমেশনটা হয়তো গুগল ম্যাপে পেয়ে যাবে, আমিও ম্যাপ দেখে আসছি। তো বাকি যে এক্সপিরিয়েন্স কিছু, যে বাইক নিয়ে কি কতটা কমফোর্টেবল বা কিছু, এই জিনিসগুলো তোমাদেরকে বলা হবে। তো আমি তো প্রায় 110-15 কিলোমিটার চালিয়ে এলাম, তো এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয়নি। রাস্তার মাঝে একবার দাঁড়িয়েছিলাম বলতে একটু হালকা করে চা খেলাম, সেই জন্য দাঁড়িয়েছিলাম। তারপর কন্টিনিউই রাইড করছি আপাতত। তো বাঁদিকে দেখতে পাচ্ছ নদী রয়েছে, কি নদী এটা ঠিক জানি না। তো এখানের ব্রিজটা কিন্তু খুব একটা চওড়া নয়, আবার কিছু কিছু লরি এতটাই বাজেভাবে চালাচ্ছে, ডান দিকে পুরো চাপিয়ে দিচ্ছে। তো এই জায়গাগুলো একটু সাবধানে বেরোবে যারা আসবে, এই জিনিসগুলো একটু দেখে রাখা দরকার। অনেক ড্রাইভারই আছে এত রাফভাবে চালায়, তো নিজেকে কেয়ারফুল থাকাটা অবশ্যই দরকার। তো এখান থেকে ম্যাপটা আমাকে একটু দেখতে হবে, বা সেরকম যদি অসুবিধা মনে হয় কাউকে একটু জিজ্ঞেস করে নেব, কোনো লোকাল কাউকে যদি পাই একটু জিজ্ঞেস করে নেব। ওয়েলকাম টু মেদিনীপুর রানীঘাট। রাস্তা কিন্তু খুব সুন্দর, দেখতে পাচ্ছ তোমরা,
90-100 ক্রুজ করতেও কোনো অসুবিধা হচ্ছে না, পুরো ক্লিন রাস্তা আছে। আর রাস্তা কিন্তু একদম জ্যাম পাইনি আমরা, মাঝখানটা একটু পেয়েছিলাম হয়তো, মানে আমরা জ্যামটা পাইনি কারণ হচ্ছে আমরা যেহেতু বাইকে ছিলাম, তো সেই কারণে সুন্দর আমরা সাইড দিয়ে বেরিয়ে গেলাম। বাট আর কোথাও কিন্তু কোনো রকম জ্যাম পাইনি, বেশ সুন্দর রাস্তা। আর আমরা বেশ ঠিকঠাকভাবেই চালিয়ে যাচ্ছি, কোনো অসুবিধা হচ্ছে না আমাদের। আপাতত এখনো দেখাচ্ছে 89 কিলোমিটার বাকি, টোটাল 88 কিলোমিটার আছে। তো আমরা মোটামুটি বেলদা গিয়ে দাঁড়াবো ঠিক করেছি, ওখানে খাওয়া দাওয়া করবো। তবে এই এত সুন্দর রাস্তা যদি পাওয়া যায় আর মানে বাইক যদি ঠিকঠাক থাকে তো কোনো অসুবিধাই নেই। আর এত দূর রাস্তা মানে বাইক তো আগে চেক করতে হবে বাইক ঠিক আছে কিনা, যদিও আমার হঠাৎ করে প্ল্যান হয়েছে, কোনো আগের থেকে প্ল্যান থাকেনি। পরশুদিন রাত্রেবেলায় প্ল্যান হয়েছে আর আজকে বেরিয়ে পড়েছি। কালকেও ঠিকঠাক করে মানে বাইক দেখানোর সময় পাইনি, একটু কাজ ছিল বাইকে, তো সেটা আজকে সকালবেলায় করে বাইকের কাজ করিয়ে বেরিয়ে পড়লাম। তো ওয়েদারটা ঠিকঠাক, সেই কারণে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, রিল্যাক্সে যাচ্ছি। আর গরম তো নেই, যেহেতু রোদ দেয়নি, গরমও নেই, বেশ রিল্যাক্সে যাওয়া যাচ্ছে। আর রোদ থাকলে হয়তো একটু গরম লাগতো, বাইক চালালে অতটা লাগে না ঠিক আছে, বাট একটু হয়তো গরম করতো, হাতে লাগতো রোদ। বাট আজকে ওয়েদার সম্পূর্ণ একবার রোদ নেই বলতে পারো, দেখতে পাচ্ছ। আর সাথে একটা ঠান্ডা হাওয়া পাচ্ছি, যেহেতু চারিদিকটা জমি রয়েছে, দেখতে পেয়েছো দু সাইডে জমি আছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তো এখানে আমরা মোটামুটি রাস্তা ক্লিয়ার পেয়েছি, আর দেখতেই পাচ্ছ পুরো এতটাই ক্লিয়ার যে সুন্দরভাবে তুমি 100+ চালাতে পারো, কোনো অসুবিধা হবে না। তো সেই কারণে টাইমটা আমাদের অনেকটা মেকআপ হয়ে গেল। তো রাস্তা ফাঁকা পেয়েছি মানে আরও যে স্পিডে চালাবো সেটা নয়, হয়তো আরও স্পিডে চালানো যাবে, বাট আমি নিজের একটা সেফটিও মেনটেন করতে হবে, যেটাতে কমফোর্টেবল মনে হবে সেই রকম চালাতে হবে। তো যাই হোক, রাস্তাটা যেহেতু ক্লিয়ার রয়েছে, ওয়েদারও ভালো রয়েছে, সেই কারণে এখানে টাইমটা আমার অনেকটাই মেকআপ হয়ে গেল। প্রায় 90-100-র মধ্যে আমি ক্রুজ করছি, দেখতেই পাচ্ছ এখন প্রায় 95-94। আর চারিদিকটা দেখো, বা সাইডটা পুরো জমি, তো সেই কারণে চারিদিকটা জমি রয়েছে বলে একটা ঠান্ডা হাওয়া কিন্তু আমি পাচ্ছি, মানে আমি নয় আমরা দুজনেই পাচ্ছি। তো খুব মজা হচ্ছে চালিয়ে। তোমরা যারা দীঘা যেতে চাও তো আসতেই পারো বাইক নিয়ে, কোনো প্রবলেম নেই, যেটা আমি দেখলাম এখনো পর্যন্ত। তো হাইওয়ে ছেড়ে আমরা লেফট সাইডে ঢুকলাম, আপনার ম্যাপ দেখেই আপাতত যাচ্ছি। তো এই যে জায়গাটা এলাম, এই জায়গাটাতে অনেকে হয়তো প্রবলেম করে, যেটা দেখতে পাচ্ছি অনেকে সোজা চলে যায়। তো এই জায়গাটাতেই বেশি প্রবলেম হয়ে যায়, যে সোজা গিয়ে আরও ব্যাকে আসতে হয়। তো আমার তো ইজি মনে হলো, যেহেতু আমি আগের থেকে সাবধান ছিলাম। তবে জানি না ভুল হয়েছে কিনা, সেটা পরে বুঝতে পারবো। আপাতত ম্যাপ তো ঠিকই দেখাচ্ছে। তো এবার কোথাও একটা ভালো হোটেল দেখে দাঁড়াতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, কারণ 3টা পেরিয়েও গেছে, খিদেও পেয়েছে। তো আমরা খাওয়া দাওয়া করে বেরোলাম, আর প্রচণ্ড বৃষ্টি হলো, প্রায় 1 ঘন্টা বৃষ্টি হলো। বৃষ্টির পর রাস্তা পুরো দেখতে পাচ্ছ ভিজে, আর আরও ওয়েদারটা ঠান্ডা করে দিয়েছে প্রচণ্ড। তো বৃষ্টিটা এখনও পড়ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। হেলমেট পরে নিয়েছি, অতটা অসুবিধা নেই, যদি অসুবিধা মনে হয় তখন রেনকোটও পরতে হতে পারে। তো ওভারঅল ওয়েদারটা কিন্তু দারুণ। তো বেশি ভিজলে তখন কিন্তু দারুণটা আর দারুণ হবে না, তখন অন্যরকম হয়ে যাবে। তো আপাতত বৃষ্টিটা কম পড়ছে বলে বেরোলাম, তার কারণ এখনও প্রায় 65 কিলোমিটার যেতে হবে। যদি মনে হয় বৃষ্টিটা বাড়ছে তখন দাঁড়াতেও হতে পারে আমাদের। আর ঘড়িতে বাজে এখন 4:30, এখনো আমাদের প্রায় 1.5 ঘন্টা লাগবে এখান থেকে। তো ওয়েদারটা দেখো জাস্ট দারুণ। আর মেঘ, সামনে কিন্তু মেঘ দেখতে পাচ্ছি এখনো কালো করে রয়েছে, বৃষ্টি কিন্তু যখন তখন আরো নামাতেই পারে। আর এদিকটা কিন্তু দারুণ একটা ওয়েদার। তো গ্যাস মোটামুটি আমরা পৌঁছে গেছি, আর ঘড়িতে এখন টাইম বলছে 6:24। তো এখনো 10 কিলোমিটার, প্রায় পৌঁছে গেছি বলতে পারো।
বৃষ্টির জন্য অনেকটা লেট হলো, দাঁড়িয়েছিলাম অনেকটাই, মানে প্রচুর জোরে বৃষ্টি হচ্ছিল, সেই কারণে দাঁড়িয়েছিলাম। তো প্রায় 1 ঘন্টার মতো লেট করলাম। আর এদিকে দেখছি বৃষ্টিই হয়নি। এদিকে লোকাল লোকজনকে জিজ্ঞেস করলাম, বলছে সকাল থেকে একবার শুধু বৃষ্টি হয়েছিল আর বৃষ্টিই হয়নি। আর বৃষ্টির কারণে সেরকম ভিডিও বানানো হয়নি। তো ক্যামেরাতে চার্জও বেশি নেই। আর মোটামুটি 20 মিনিট লাগবে আমাদের দীঘা পৌঁছাতে। সন্ধ্যাও প্রায় হয়ে এসছে। তো এদিকে ওয়েদারটা কিন্তু দারুণ দেখতে পাচ্ছ, মেঘটাও পরিষ্কারই বলতে পারো। তো ক্যামেরাতে চার্জ বেশি নেই আর এখন ভিডিও করছি না। দীঘা ঢোকার আগেটাই একটু ভিডিও করব, একটু ভিডিও করে দেখাবো তোমাদের। যেহেতু চার্জ কম আছে, কখন বন্ধ হয়ে যাবে বুঝতে পারছি না। তো চলো দেখা হচ্ছে দীঘা। তো গাইস আমরা দীঘা চলে এসেছি। এই যে সামনে দেখতে পাচ্ছ গেট, দীঘার গেট, বিশ্ব বাংলা। আর এখান থেকে হচ্ছে 9 মিনিট, তোমার কিলোমিটার 3.6। এই হচ্ছে বিশ্ব বাংলা, দীঘার গেট। খুব সুন্দর লাগছে, লাইট দেওয়া আছে, যদিও অনেকদিন পর এলাম। আর 9 মিনিট মাত্র, আমরা ফাইনালি দীঘা পৌঁছে গেলাম। এবার রুম দেখতে হবে। আগের থেকে কোনো রুম বুকিং করা নেই আমাদের, তো ওটা একটু সময় লাগবে। তো রুম নেব, রুম নিয়ে একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বিচের দিকে যাব। দুর্গাপূজার প্যান্ডেল চলছে। তো এবার আমাদের রুমের জন্য ঘুরতে হবে একটু, দেখি কোথায় রুম পাওয়া যায় ভালো, বা রেটটা ঠিকঠাক কোথায় পাওয়া যায় সেই ব্যাপারটা দেখতে হবে, সময় লাগবে এটার জন্য। ডান দিকে দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম। তো এখন আমরা ঢুকছি না, আমরা আগে রুমে ঢুকবো। তো আজকে আসার কোনো প্ল্যান নেই, কালকে আসবো, কালকে তোমাদেরকে দেখাবো। আর এখন কিন্তু রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড পরিষ্কার, দেখতেই পাচ্ছ। আর লোকজন মোটামুটি রয়েছে, খুব ভিড় সেটা নয়, মোটামুটি ভিড় রয়েছে। তো আমরা আগে হোটেল নেব, তারপর ফ্রেশ হবো, ফ্রেশ হয়ে তারপর বেরোবো। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন রুমে পৌঁছে গেছি। আর রুমটা দেখতেই পাচ্ছ তোমরা, আমরা নিউ দীঘাতে রুম নিয়েছি। প্রিয়দর্শনী হোটেলের নাম প্রিয়দর্শনী। আর বিচের কাছেই ঠিক, বিচ এখান থেকে প্রায় 500 মিটার সামথিং কিছু হবে। তো এই হচ্ছে আমাদের রুম। এই রুমের রেন্ট নিল 1300 টাকা উইথ এসি। নন এসি হলে একটু কম হতে, আমরা এসি নিয়েছি, সেই কারণে 1300 টাকা পড়েছে। নন এসি 1000 টাকা সামথিং কিছু বলছিল। তো রুমটা বেশ সুন্দর। এটা হচ্ছে ডিলাক্স রুম, সুপার ডিলাক্স রুম ছিল, সেটা রেটটা আমি জিজ্ঞেস করিনি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ডে। চলো টাটা, গুড নাইট।